أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আজকে জিলহজ মাসের 7 তারিখ তারবিয়ার ফজিলতের সম্পর্কে কিছু আলোচনা করব। আজকে সবে তারবিয়ার ফজিলত 7 তারিখ রাত্র মানে দিনগত 8 তারিখ পড়ে, দিনে পড়ে 8 তারিখ এবং রাতে পড়ে 7 তারিখ। রাত হচ্ছে 8 তারিখের রাতের নামাজ। সবে তারবিয়ার ফজিলত। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ মাসের 8 তারিখে রাত্রে পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য স্বপ্নযোগে আদেশপ্রাপ্ত হইয়াছিলেন। এই রাত্রিতে সবে তারবিয়া নামে পরিচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিকে সম্মানিত রাত্র বলিয়া আখ্যায়িত করিয়াছেন। তিনি ফরমাইয়াছেন, যে ব্যক্তি সবে তারবিয়াকে জীবিত রাখিবে অর্থাৎ ওই রাত ভর ইবাদত করিবে তাহার জন্য বেহেশত ওয়াজিব হইয়া যাইবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে ফরমাইয়াছেন, তারবিয়ার রাত্রের যে ব্যক্তি 16 রাকাত নামাজ আদায় করবে প্রতি রাকাতের বদলে আল্লাহ তাহাকে একটি শহীদের মর্তবা দান করিবেন। সুবহানাল্লাহ। এবং ওই নামাজের পঠিত প্রতিটি সূরার বদলে তাহার জন্য বেহেশতে ইয়াকুত একখানি গৃহ নির্মাণ করিবে। অপর এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, জিলহজ মাসের সবে তারবিয়ার যে ব্যক্তি ইবাদতে কাটাইয়া দিল সে যেন সবে কদরের ইবাদতের মর্তবা লাভ করিল। এইরূপ লোকেরা মুজাহিদগণের সমান সওয়াব হাসিল করে। ইহাদের জন্য বেহেশতের দরজা উন্মুক্ত করিয়া দেওয়া হয়। এই তারিখে রোজার ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি তারবিয়ার দিন রোজা রাখিল সে যেন 12,000 বৎসর আল্লাহ তাআলার ইবাদত করিল। সুবহানাল্লাহ। অন্য হাদিসে ইরশাদ হইয়াছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, জিলহজ মাসের তারবিয়ার দিনে যে ব্যক্তি রোজা রাখিবে আর উহা সে কাহারও নিকট যদি প্রকাশ নাও করে তবুও তাহার জন্য বেহেশতে প্রবেশ ওয়াজিব হইয়া যাইবে। সুবহানাল্লাহ। আজকে দিনের রাতটা হচ্ছে খুব মর্তবাবান রাত। যেভাবে আমরা সবে কদরের রাত জেগে থাকি এবং 27 রাত জেগে থাকি রমজান মাসে, ঠিক তেমনিভাবে আজকে 7 তারিখ জিলহজ মাসের 7 তারিখ রাত্রে যারা জেগে ইবাদত করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের জন্য বেহেশত ওয়াজিব করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আর ইসমাইল আলাইহিস সালামকে রাত্রে যুগে যখন স্বপ্নে দেখান, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন রাত্রে যুগে স্বপ্নে দেখান তখন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে সাথে করে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যান। তিনি স্বপ্নযোগে আদেশ পেয়েছিলেন। অনেকে বলেন যে ইসমাইল আলাইহিস সালামকে কিভাবে কুরবানি দেওয়ার জন্য, তিনি কি সশরীরে আদেশ পেয়েছেন নাকি আল্লাহ তাআলা নিজে এসে নির্দেশ দিয়েছেন? না, আল্লাহ তাআলা স্বপ্নযোগে নির্দেশ করেছেন। স্বপ্নযোগে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছেন যে তোমার ছেলে বা তোমার প্রিয় বস্তুকে কুরবানি করতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম অনেক চিন্তা ভাবনা করে প্রথমে একটি গরু কুরবানি করার জন্য নিয়ে গেলেন, সেটাও হাসিল হলো না। তারপরে একটি ওট নিয়ে গেলেন, তারপরে একটি ছাগল নিয়ে গেলেন, এইভাবে পরপর পশু কুরবানি করার জন্য নিয়ে গেলেন। কিন্তু তারপরও
হাসিল হলো না। তখন সে চিন্তা ভাবনা করতে করতে এক সময় তিনি বুঝতে পারলেন যে আমার প্রিয় পুত্র হচ্ছে সবচেয়ে প্রিয় বস্তু। আমাকে মনে হয় তাকেই কুরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কুরবানি দেওয়ার জন্য সাথে করে নিয়ে যান। সাথে যাওয়ার সময় ইসমাইল আলাইহিস সালামকে শয়তানে ধোঁকা দেন। তিনবার শয়তানে যখন ধোঁকা দেন, তখন শয়তানকে বলে, যা, আমি তোর কথা শুনবো না। আমার বাবা আমাকে যেখানে নিয়ে যাচ্ছে কুরবানি করাতে আল্লাহর আদেশে, সেটাই সঠিক। আমার বাবা যদি আল্লাহর আদেশে আমাকে কুরবানি দিয়ে থাকে, তাহলে আমিও সেই কুরবানি হইতে রাজি আছি। এইভাবেই একে একে শয়তানকে 3বার তাড়না করা হয়। 3বার শয়তান যখন ঢিল মেরে মেরে 3বার শয়তানকে ছাড়িয়ে দেওয়া হয়। এমতো অবস্থায় ইব্রাহিম খলিলুল্লাহ যখন পিছনে ফিরে দেখেন শয়তান তার পিছনে লেগেছে, তখন তাকে ঢিল মারতে থাকেন। এইভাবে করে রাস্তায় বাধাপ্রাপ্ত হাজির হয়ে ছেলেকে নিয়ে কুরবানি করার জন্য জায়গা মতো চলে যান। সেইখানে গিয়ে যখন ছেলেকে কুরবানি করার জন্য 2 চোখ বেঁধে ছুরি তার গলায় ধরলেন, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন বেহেশত থেকে একটি দুম্বা ছেলের জায়গায় বসিয়ে দিলেন আর ছেলেটিকে সরিয়ে দিলেন। দুম্বা কুরবানি হওয়ার পরে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন তার ছেলে অক্ষত অবস্থায়, আর তার সামনে একটি দুম্বা কুরবানি হয়ে আছে। সুবহানাল্লাহ। সেখান থেকে কুরবানি দেওয়ার জন্য ওয়াজিব হয়েছে। কুরবানি ফরজও না, নফলও না, বেতেরও না। কুরবানি হচ্ছে ওয়াজিব, সুন্নাহ। কুরবানি যদি কারো সমর্থ থাকে তাহলে সে অবশ্যই কুরবানি দিবে। যদি কারো সমর্থ না থাকে তাহলে সে কুরবানি দিবে না। দ্বিতীয়ত হচ্ছে শরিকের যে বিষয়টা, হাদিস কোরআন থেকে যা পাওয়া যায়, শরিক হচ্ছে ছেলে, মেয়ে, স্ত্রী, কন্যা অথবা ভাই, বোন, এরা হচ্ছে শরিক। এই ভাই, বোন, স্ত্রী, কন্যা, ছেলে, মেয়ে একত্রিত টাকা একসাথে করে পশু কিনা কুরবানি দিতে পারবে, অথবা যদি বাবার সামর্থ্য থাকে একাই একটা কুরবানি দিতে পারবে। এখনকার দিনে শরিকানা বলতে অন্য মানুষের সাথে শরিক বোঝায়, কিন্তু আসলে হাদিসে ওইভাবে বোঝানো হয় নাই। অন্য মানুষের সাথে কুরবানি দেওয়াকে এটা সহি বলে নাই। সহি হচ্ছে ভাই বোনদের সাথে শরিকানায় অথবা ছেলে মেয়েদের সাথে, পরিবারের সাথে শরিকানায় একত্রিত হয়ে কুরবানি দেওয়া। যেমন নিজের ভাই, নিজের বোন, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, এরা একত্রিত টাকা করে পশু কিনে কুরবানি দিতে পারবে ইনশাআল্লাহ। এটাকেই শরিকানা বোঝানো হয়েছে। এখন তো আমরা দেখি পালাক্রমে সবাই এক এক দেশের ভিন্ন ভিন্ন জায়গার লোক এসে একত্রিত হয়ে তারপরে একটা কুরবানি করেন। জানি না তারা কোন হাদিস থেকে হয়তোবা পেয়েছে, যার যেরকম বুঝ সে সেরকম বুঝে। তবেও আমি বলবো সহি হাদিসগুলো দেখার জন্য, যদি সম্ভব হয় তাহলে সহি হাদিসগুলো দেখে কুরবানির সম্বন্ধে আরও একটু ভালো করে শিওর হয়ে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। আশা করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আমার এই মূল্যবান কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে জানিয়ে দিবেন, অন্যকে জানাবার সুযোগ করে দিবেন। আরাফার দিনের ফজিলত অবশ্যই আমি কালকে দিয়ে দিব। কালকে হচ্ছে 8 তারিখ। 8 তারিখে দিনের বেলা আরাফার দিনের ফজিলত আছে। আরাফার দিনের ফজিলত সম্পর্কে কালকে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আজকে আমার এই ভিডিওটি হচ্ছে 7 তারিখ, মানে তারবিয়ার ফজিলতের জন্য। আর তারবিয়ার ফজিলতের জন্য যারা সলাত আদায় করবেন, এই 16 রাকাত সলাত অথবা 20 রাকাত যে যেরকম পারেন, যে কোনো সূরা দ্বারা আপনারা এই নামাজ আদায় করতে পারেন। সূরার মধ্যে কোনো ভেদাভেদ নাই যে এই সূরাটা 3 বার পড়তে হবে, 5 বার পড়তে হবে, 7 বার পড়তে হবে, এরকম কোনো কথা নাই। সূরা আপনি যেটা পারেন, যদি একটা সূরা পারেন তাহলে একটা দিয়েই 16 রাকাত নামাজ আদায় করেন। যদি 4টা সূরা পারেন তাহলে 4টা দিয়েই আপনি 16 রাকাত নামাজ আদায় করেন, কিংবা 20 রাকাত নামাজ আদায় করেন, অথবা ওয়াক্তের নামাজ আদায় করেন। যারা ওয়াক্তের নামাজ পড়েন তারাও
আদায় করতে পারবেন। 2টা 3টা সূরা মুখস্থ করেও ওয়াক্তের নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহু আজিজ। নামাজের মধ্যে সূরার কোনো ভেদাভেদ নাই। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহু আজিজ। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।